দেখেন আপনাকে দেখাচ্ছে আল্লাহ রাসূল পরহেজগারিতার ব্যাপারে, ভয়ের ব্যাপারে কতটা তিনি ওসিয়ত করেছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠালেন ইয়ামানে, এ মুআয তুমি ইয়ামান যাও। তা আমি ইয়ামানের দিকে যাচ্ছি, তো আল্লাহ নবী আমার পিছনে পিছনে তিনি একটু আমাকে আগাতে আসছে। তো আল্লাহ নবী হেঁটে হেঁটে আমার সাথে আসছেন। আল্লাহ নবী হেঁটে আসছেন আর আমি সাওয়ারিতে আমি আসছি। এই সময়তে আমাকে আল্লাহ নবী বেশ কিছুগুলি আমাকে ওসিয়ত করলেন, এটা করো, এটা করতে হবে না, সেটা করতে হবে না। এইভাবে বলতে 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 আল্লাহ নবী আমাকে শেষের দিকে একটা কথা বলে দিলেন। আর এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি আর থামতে পারলাম না, কাঁদতে লাগলাম। কি বললেন আমাকে? মুআয শোনো, তুমি ইয়ামান যাচ্ছ, ফিরে আসার পর আমাকে মনে হয় আর তুমি দেখতে পাবা না। তুমি আমার কবর দিয়ে এবং মসজিদের পাশ দিয়ে তুমি আমাকে দেখতে যেতে পাবা। তুমি যখন আসবে, যখন যাবে, তখন তুমি আমার কবর এবং মসজিদ দেখতে পাবা। তুমি আমাকে ফিরার পর মনে হয় আর দেখতে আর পাবা না। এই কথাটা মুআয ইবনে জাবাল শোনার সঙ্গে সঙ্গে তিনি কাঁদতে লাগলেন। মানে ইয়ামান থেকে আল্লাহ রাসূল বলছেন, এটাই হচ্ছে তোমার সাথে আমার শেষ দেখা। মুআয ইবনে জাবাল কাঁদতে লাগলেন, তিনি থামতে পারলেন না। তখন আল্লাহ নবী বলছেন, মুআয শোনো, তোমাকে একটা ওসিয়ত করি। মুআয তুমি যাচ্ছ, তোমাকে আর একটা ওসিয়ত করি। শুনে রাখো মুআয, মানুষের ভিতরে যাদের ভিতরে তাকওয়া পরহেজগার রয়েছে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে যেখানেই থাক না কেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে একদম আমার নিকটে, একেবারে আমার কাছে। সে যেখানে থাক আর যেই ব্যক্তি হোক না কেন, যেখানেই হোক না কেন, সে যদি তার ভিতরে যদি পরহেজগারিতা থাকে, আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি একেবারে আমার নিকটে থাকবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী যাওয়ার সময় আমাকে এই ওসিয়ত করলেন। দেখবেন আর একটা হাদিস দেখাচ্ছি শুধুমাত্র, যে ভয় বা আল্লাহর পরহেজগারিতা কতটা গুরুত্ব, যে আল্লাহর নবী মৃত্যুর সময়তে তিনার শেষ ওসিয়ত করছে যে পরহেজগারিতা অবলম্বন করো, ভয় ভীতি তোমার ভিতরে রাখবে, তবেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটবর্তী থাকব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন আমি এবং আমার যতগুলো সঙ্গিনী রয়েছে, আল্লাহ নবীর সমস্ত স্ত্রীগণ, আমরা আল্লাহ রাসূলের কাছে, আমরা সবাই দাঁড়িয়ে বসে আছি, আল্লাহ রাসূলের কাছে একসঙ্গে আমরা বসে আছি। এই মতো আমরা দেখতে পেলাম যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের ছোট মেয়ে, চলে আসছে হাঁটতে হাঁটতে। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা এসো। তখন কাছে ডাকলেন, তিনার ডান পাশে অথবা বাম পাশে বসিয়ে তখন আল্লাহর নবী তখন ফাতেমাকে একটা কথা কানে কানে বললেন। এইভাবে তার মাথাটাকে আগে কানে কানে একটি শব্দ বললেন। এই কথাটা বলতে বলতেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে লাগলেন। এমন কান্না শুরু করলেন, থামানোই কঠিন। অবাক কাণ্ড, কি এমন বললেন? খালি একটি কথা, এইভাবে মাথাটাকে কাছ করে একটা কথা বললেন, কাঁদতে শুরু করলেন, থামানো যাচ্ছে না। আবার আল্লাহ নবী আবার মাথাটাকে কাছে করে নিয়ে আবার আরেকটা কথা বললেন। এবার উনি হাসতে লেগেছেন। এক অবাক কাণ্ড, তার স্ত্রীগণ আছে ওইখানে। এই ঘটনাটা ঘটলো যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ নবী বেশিক্ষণ সময় নিয়ে কিছু কথা বলেননি, খালি মাথাটাকে কাছে করে একটা কথা বললেন, কাঁদতে লাগলেন, আবার একটা কথা বলেন, হাসতে লাগলেন। আর এই কথাটা বলার পরে পরে আল্লাহ নবী ওখান থেকে উঠে চলে গেলেন। আমি আয়েশা আর আমার মেয়ে ফাতেমাকে আর ছাড়লাম না, ধরলাম। বল কি বললে, বলো ফাতেমা, বলো কি বলেছে, বলো। আমার আব্বা যে কথা বলেছে, এই কথা গোপন ভাবে বলেছে, এই কথা আমি কিন্তু বলতে পারবো না। বললেনই না। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করলেন, পৃথিবী থেকে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে কিন্তু এই কথাটা গেঁথে আছে। কি বলেছিলেন ওই দিন, মনে মনে কিন্তু খুবই ওই ভাবে কি বলেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব চিন্তা ভাবনা করতেন, কি এমন কথা বলতেন। এত বিচক্ষণ একজন মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরও তিনি কল্পনাই করতে পারেননি। কি কথা বললেন। আল্লাহ রাসূল পৃথিবী থেকে চলে গেলেন। একদিন ফাতেমাকে বলছে, ফাতেমা শোনো, আমি তোমার প্রতি হক রাখি, আমি তোমার মায়ের পর্যায়ে, শুনে রাখো ফাতেমা, আমি তোমাকে কসম দিয়ে বলছি, আজকে তোমাকে বলতেই হবে। বলো সেই দিন আল্লাহ নবী তোমাকে কি বলেছিল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আজকে পৃথিবীতে আমার আব্বা বেঁচে নেই, আজকে ওই কথাটা যদি প্রকাশ করে দিই তাতে কোনো অসুবিধা নেই। আজকে আমি বলে দিচ্ছি সেই দিন আমার আব্বা আমাকে কি বলেছিল। দুইটা কথা বলেছিল। প্রথমে আমাকে বলল, ফাতেমা আমার কাছে প্রতিদিন জিবরাইল আসে
এবং একবার করে কোরআন মাজিদ আমাকে পরিপূর্ণ পেশ করেন। প্রতি বছরে একবার করে জিবরাইল আসে এবং আমাকে কোরআন মাজিদ একবার করে পেশ করে। আর জিবরাইল এই বছর আমার কাছে 2বার চলে এসেছে, 2বার কোরআন মাজিদ পেশ করেছে। তখন আমি বুঝে নিলাম আমার হায়াত মনে হয় কম চলে এসেছে। আয়েশাকে বলছে ফাতেমা, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার বাপ এই কথা বলছেন যে ফাতেমা, মনে হয় আমি অগ্রগামী, আমি মহা এক সফরে মনে হয় আগে আমি পাড়ি দেব, মানে আমি পৃথিবী থেকে চলে যাব। এই কথা ইঙ্গিত আল্লাহ নবী আমাকে দিয়েছে। আমার আব্বা আমাকে এই কথা কানে কানে এটা বলেছিলেন। যখনই বললেন যে আব্বা পৃথিবীতে আর থাকবে না, চলে যাবে, এই কথা শুনে আমি ফাতেমা থামতে পারিনি, কাঁদতে লাগলাম। কাঁদতে 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 যখন আমি থামলাম না, তখন আমার বাপ আবার মাথাটাকে এভাবে টেনে আমাকে দ্বিতীয় আর একটি কথা বলেছিলেন। ওই কথাটা হচ্ছে, ফাতেমা শোনো, পৃথিবীতে যতগুলো আমার উম্মত রয়েছে, যতগুলো আমার উম্মত রয়েছে, সমস্ত উম্মতের যতগুলো নারী মারা যাবে, যতগুলো মহিলা মারা যাবে, সমস্ত মহিলার তোমাকে সর্দার বানানো হবে। আরে এই কথা শোনার সাথে সাথে আমি হাসতে লেগেছি। সমস্ত নারীদের সর্দার হব আমি ফাতেমা, এই কথা শুনে আমি হাসতে লেগেছি। তখন আল্লাহ নবী আমাকে বলেছিল, ফাতেমা শোনো, তাকওয়া আল্লাহর ভয়, ধৈর্য ধারণ করো। তাকওয়া পরেশগারিতা, আল্লাহর ভয়, ধৈর্য ধারণ করবে, এগুলো তোমার মধ্যে যেন থাকে। আমার বাবার শেষ ওসিয়ত এটাই ছিল, তুমি খবরদার আল্লাহকে ভয় করবে এবং তুমি ধৈর্য ধারণ করবে। যেই কথা বলছিলাম, আল্লাহ রাসূল মৃত্যুর সময়তেও তিনার ওসিয়ত হচ্ছে যে তোমরা তাকওয়া পরেশগারিতা অবলম্বন করো।